নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটি জিভে জল আনা স্বাদের কাঁকরোল আলু দিয়ে সর্ষে পোস্ত বাটার ঝাল বানিয়ে দেখাবো, যেটা খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে। বানানো খুবই সহজ। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। সর্ষে পোস্ত বাটা দিয়ে কাঁকরোল আলুর ঝাল বানাবার জন্য সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে কালো সর্ষে, 3 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি পোস্ত, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জল। এখন সমস্ত কিছুর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। পেস্ট কিন্তু অবশ্যই এক্ষেত্রে মিহি করেই করতে হবে। সমস্ত কিছু আমি মিহি করে বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে অবশ্যই কিন্তু এই রান্নাটা সরষের তেলেও করতে পারেন। তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু। এখন নেড়ে চেড়ে আলুগুলোকে সুন্দর একটু লালচে করে ভেজে নিচ্ছি হালকা। দেখুন আলুগুলো একদম হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজবার পর ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কালো জিরে। ফোড়নটা ভাজা হলেই দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে নেওয়া কাঁকরোল। কাঁকরোলগুলোকে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা করে প্রথমে কাঁকরোলগুলোকে ভেজে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নিয়ে 6 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কাঁকরোলগুলোকে একটু রান্না করে নেব। 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনা খোলার পর আবারও ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার ভেজে তুলে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি কাঁকরোল আর আলুর মধ্যে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও মিডিয়াম টু লোতেই রয়েছে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি যে পোস্ত আর সর্ষেটা আমরা আগে থেকে বেটে রেখেছিলাম সেটা। আর মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে জলও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। কয়েকটা দিয়েছি কাঁচা লঙ্কা, 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। এখন আবারও ভালো করে সমস্ত কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর 15 মিনিটের জন্য আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে কাঁকরোল আর আলুটাকে রান্না করে নিয়েছি। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনা খুলে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কাঁকরোল আলুর ঝাল আমাদের কিন্তু একদমই তৈরি। সর্ষে পোস্ত বাটা দিয়ে এই কাঁকরোল আলুর ঝাল গরম গরম ভাতের সঙ্গে খেতে সত্যিই অসাধারণ লাগে। দেখুন কত সুন্দর হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি কাঁকরোল আলুর ঝালটাকে নামিয়ে নেব। আমার আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার এইভাবে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটিকে ফলো করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।